মাত্র একটি চিংড়ি মাছ দিয়ে পরিবারের সবার জন্য খুব ইউনিকভাবে খুবই টেস্টি করে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসার সকলে ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে এরকম একটি মজার রেসিপি মাত্র পুঁইশাক দিয়ে এবং একটি মাত্র চিংড়ি মাছ দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ এন্ড কিচেন থেকে আজকে খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করব পুঁইশাক এবং একটি মাত্র চিংড়ি মাছ দিয়ে। তাহলে আর কথা বাড়াবো না, মূল রেসিপিতেই চলে আসছি। শুরুতে কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে পুঁইশাক, তো ওই প্রসঙ্গে একটু পরে যাচ্ছি। আগে যে চিংড়ি মাছ যেহেতু চলে আসছে ভিডিওতে, তো ওইটা নিয়ে আগে কথা বলি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু বড় বড় বলতে খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, একটু মিডিয়াম সাইজ বলা যায় এই টাইপের চিংড়ি মাছ এখানে 3টে আমি নিয়েছি ঠিকই, কিন্তু আমি একটি মাত্র চিংড়ি মাছ দিয়েই রান্না করব। হ্যাঁ, এই চিংড়ি মাছটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিব, পরিষ্কার করে নেব। এরপরে আমি যেটা করব, ছোট ছোট করে পিস করে কিন্তু কেটে নিব এবং একদম মিহি করে ম্যাশ করে নিব। ঠিক আছে। এরপরে আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছিলাম যে পুঁইশাক নিয়েছি, ওখানে ছোট থেকে একটা আঁটি পুঁইশাক ভালো করে বেছে নিয়েছি এবং ডাঁটিগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে বেছে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম পুঁইশাকগুলো। এরপরে কিন্তু আমি এই যে চিংড়ি মাছটা বেছে একদম ছোট ছোট করে কেটে কিন্তু ম্যাশ করে নিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছটা এরকম ম্যাশ করে নিতে হবে, যেহেতু এখানে একটি মাত্র চিংড়ি মাছ আমি আজকে রান্নায় ব্যবহার করছি। তো আজকে রান্নার যেহেতু আমার পুঁইশাকের আঁটিটা একটু ছোটোই, তো একটি চিংড়ি মাছ নিলেই এনাফ। সেজন্য আপনাকে যেটা করতে হবে, একদম হাত দিয়ে চটকে চটকে ম্যাশ করে নিতে হবে, যাতে পুরো রেসিপিটা জুড়ে আপনার এই চিংড়ি মাছের ফ্লেভারটা ছড়িয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এইভাবে রান্না করলে ভালো একটু সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রান আসে। তো এখানে চাইলে আপনি ছোটো চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, তবে এই বড় চিংড়ি মাছটা দুর্দান্ত টেস্ট লাগে এইভাবে ম্যাশ করে দিলে। তো একদম মূল রেসিপিতে আমি চলে এসেছি। এখানে একটি ফ্রাই প্যানে বসিয়ে সরষের তেল ব্যবহার করছি আজকের রেসিপিতে। তো এখানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে শুরুতে দিয়ে দিলাম হচ্ছে ম্যাশ করা চিংড়ি মাছটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, চাইলে আপনি যেটা করেন বা করতে পারেন, অথবা আমরাও করে থাকি যে একেবারে বসিয়ে দিই, হ্যাঁ, পুঁইশাকগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে অন্যান্য মশলা দিয়ে, না, এটা করা যাবে না। এই রেসিপিতে অবশ্যই আপনাকে ম্যাশ করা চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতে হবে, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে আসে। যখনই দেখবেন সুঘ্রাণ বেরোয় আসতেছে চিংড়ি মাছ থেকে, তখনই কিন্তু আপনি পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এখানে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিয়ে এরপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়েই নেড়েচেড়ে নিয়েই কিন্তু তারপরে দিয়েছি, ও হ্যাঁ, আদা রসুন পেস্ট দিয়েছি এখানে ১ চা চামচ সমান করে। দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে সরাসরি আমি এই যে আগে থেকে পরিষ্কার করে রাখা পুঁইশাকটা দিয়ে দিলাম। সাথে কিন্তু এখানে আমি মাঝারি আঁচের ছোট দেখে একটা বেগুন ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। তো দিয়ে এখানে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসবো ৩ থেকে ৪ মিনিট পরে। ফিরে এসে আমি এই শাকটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তো আপনাদের জন্য এখানে একটা টিপস হচ্ছে, আপনারা চাইলে এখানে কিন্তু এই যে আদা রসুন পেস্ট আমি দিয়েছি, তো আদা না দিয়ে শুধু রসুনও ব্যবহার করতে পারেন। আর যদি আদা রসুন হালকা করে একটু ব্যবহার করেন আমার মতন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে একটু আলতো করে জিরা ছড়িয়ে দিবেন। তাহলে কিন্তু রান্নাটা, মানে এই পুঁইশাকের রান্নাটা অনেক দুর্দান্ত টেস্ট হবে। আর যদি আদা পেস্ট না দেন, শুধু রসুন পেঁয়াজ দেন, সেক্ষেত্রে কিন্তু জিরা দেওয়ার কোনো দরকার নেই। আজকের টিপস, আপনি যদি এখানে আদা ব্যবহার করে থাকেন তাহলে জিরা দিতে হবে। ঠিক আছে? পরবর্তী রেসিপিতে যদি আপনাদের আজকের ভিডিওতে যদি কমেন্টস পাই যে কারা এই টিপসটা আমি কি দিয়েছি, পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের নাম এবং আপনাদের চ্যানেলের নাম কিন্তু আমি শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন আমি যেটা করেছিলাম, ঢেকে রেখেছিলাম। ৪ মিনিট পরে এসে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা উঠিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। লবণ চেক করে দেখেছি লবণটা লাগবে কিছু দিয়ে দিলাম, এবং সেই সাথে ওই যে জিরার গুঁড়া হাত দিয়ে আলতো করে হাত দিয়ে অল্প একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, যেহেতু আমি সামান্য একটু আদা পেস্ট ব্যবহার করেছিলাম। তো সব কিছু নেড়েচেড়ে দিয়ে আমি আবারও একটু চেক করে নিয়েছি শাকটা, যে একটু লবণ লাগবে দিয়ে দিলাম। তো বরাবরই সব ভিডিওতে রেসিপিতে আমি বলে থাকি, নামানোর আগ মুহূর্তে অবশ্যই একটু চেক করে নেবেন লবণ ঠিকঠাক আছে কিনা। না লাগলে দিবেন, না লাগলে দেওয়ার কোনো দরকার নেই। তো নেড়েচেড়ে নিচ্ছি। অলমোস্ট আমার পুঁইশাক ভাজি একদম রেডি। আপনি এটা পুঁইশাক ভাজিও বলতে পারেন, পুঁইশাক রান্নাও বলতে পারেন। তো পুঁইশাক চাইলে আপনি এইভাবেও রান্না করে নিতে পারেন বা ভাজি করে নিতে পারেন।
অসাধারণ লাগে খেতে, দুর্দান্ত লাগে, ছোট বড় সবাই চেটেপুটে খাবে এরকম একটা রেসিপি। একটি মাত্র চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি কেমন হয়েছে? খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। একবার এভাবে ট্রাই করে দেখেন না কতটা টেস্ট লাগে। তবে হ্যাঁ, এই রান্নাটা অবশ্যই অল্প আছে আপনাকে রান্না করতে হবে। খুব বেশি জোরে আঁচ দিয়ে রান্না করা যাবে না। অল্প, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। কমিয়ে অল্প আঁচে কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে। তাহলে রান্নার টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি এখানে শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরবর্তী রেসিপিতে কথা হবে। ভালো থাকবেন সবাই।